আসসালামু আলাইকুম। আমাদের গরুর খামারের দৈনন্দিন কাজের জন্য সবথেকে যে জিনিসটা বেশি প্রয়োজন হয় সেইটা হচ্ছে এই গাড়িটা। এখন যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে মূলত আমরা টলি বলে থাকি। হাতলওয়ালা 2 চাকার এই গাড়িটা দিয়ে মূলত আমরা আমাদের গরুর খামারের সমস্ত গোবরগুলি বহন করে অন্য জায়গায় নিয়ে ফেলে দিয়ে আসি। এই টলিটাকে আমরা গত 2 বছর আগে কিনে নিয়ে এসেছিলাম আমাদের খামারের কাজের জন্য। টানা 2 বছর পর্যন্ত এই টলি দিয়ে আমরা কাজ করেছি। দেখতেই পাচ্ছেন এই টলির এখন কি অবস্থা। সময় পাই না বলে এটা ঠিক করাও হয় না, যে কারণে আমরা জোড়াতালি দিয়ে বেশ কিছুদিন পর্যন্ত এটাকে দিয়ে চালিয়ে দিয়েছি, কিন্তু এখন এটার যে অবস্থা এটাকে দিয়ে আর জোড়াতালি দিয়ে কাজ চালানোর মতো অবস্থা নেই। এটাকে এখন ঠিক করতেই হবে। গাড়িগুলি এমনিতে অনেক টেকসই হয়, কিন্তু আমাদের এখানে বেশি দিন টিকে না। এটার কারণ হচ্ছে যেহেতু এটা দিয়ে গোবর টানা হয়, তারপর হচ্ছে যে বাহিরেই থাকে বৃষ্টির পানিতে ভিজে, যে কারণে জং ধরে যায় এবং কাঠগুলি পচে যায়। এই জন্য হচ্ছে অনেক দিন পর্যন্ত আমরা লাস্টিং করাইতে পারি না। 2 বছর আমাদের এখানে থাকলে আমাদের জন্য সেটাই যথেষ্ট। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি এটাকে আমরা খুলে নিয়েছি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। তারপর একটা ভ্যানে তুলে আমরা এটাকে নিয়ে যাবো হচ্ছে ওই জায়গায় যেখানে আমরা বডিটা বানাইতে দিছি। তো এখানে আসার পরে তাদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, কারণ তারা কাজে গিয়েছে, মানে যাদের কাছে আমরা এটা বানাইতে দিছিলাম। তো তারা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। তারা যখন আসলো তারপর এটাকে আমরা ভেতরে নিয়ে দেখলাম যে তারা নতুন একটা বডি তৈরি করেছে, যেটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। কিন্তু বডিটা যখন আমরা সেট করতে গেলাম তখন দেখলাম যে একটা সমস্যা তৈরি হয়েছে। বিয়ারিংগুলি খুলতে গিয়ে আমরা সব থেকে বেশি সমস্যায় পড়েছি। এগুলিকে আগুন দিয়ে তারপর হচ্ছে পুড়িয়ে ভেতরে যে রাবার থাকে সেটাকে গলিয়ে তারপর এটাকে বের করতে হয়েছিল আমাদের। তো আমরা মনে মনে যেটা ভাবছিলাম যে আজকে হয়তো আমরা এটা নিয়ে যেতে পারবো না, সেটাই হয়েছে। এটাকে আমরা আর আনতে পারি না। এটাকে ওই দিন আমরা রেখে আসি। তারপর আমরা পরের দিন এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরদিন আমরা যাচ্ছিলাম হচ্ছে ওই গাড়িটাকে নিয়ে আসার জন্য, কারণ গাড়িটা আমাদের ইমিডিয়েটলি লাগবে, এটাকে আমাদেরকে আনতেই হবে। তো দেখলাম যে তারা খুব সুন্দর করে গাড়িটাকে মানে ফিটিং করে আমাদেরকে বুঝিয়ে দিলেন এবং খুব সুন্দর হয়েছে। গাড়িটা ফিটিংটাও সুন্দর হয়েছে এবং দেখতে শুনতেও ভালোই লাগতেছিল। তো টাকা পয়সা যা দেওয়ার এটা কমপ্লিট করে দিয়ে তারপর আমরা গাড়িটা নিয়ে চলে এসেছি আমাদের খামারে আসার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মূলত হচ্ছে এই গাড়ি দিয়ে আমরা কি করি। এই ছিল আমাদের মূলত ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।